সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে 2026 সালে আপনারা নতুন কিভাবে আপনার জমির আপনার কর অথবা খাজনা দিবেন অনলাইনের মাধ্যমে বিকাশের নগদে। আর সেটা নিয়ে আমরা আলোচনা করব। বিকাশ নগদ বা অনলাইনে যে কোনো ইয়ের মাধ্যমে আপনি ঘরে বসে থেকে আপনার জমির খাজনা দিতে পারবেন অনলাইনের মাধ্যমে। সেই বিজ্ঞপ্তিটা নিয়ে সেই ভিডিওটা নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ বিস্তারিতটা দেখুন, তাহলেই কিন্তু আপনি সম্পূর্ণ ধাপে ধাপে ঘরে বসে থেকে আবেদন করতে পারবেন। তো আপনাকে প্রথমে চলে যেতে হবে আপনার ফোন থেকে বা ল্যাপটপ কম্পিউটার থেকে। আপনাকে যে এলডি ট্যাক্সে যাওয়ার পরে ভূমি উন্নয়ন করে এখানে চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনার নাগরিক কোনার থেকে আপনার লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার লগ ইন যদি না থাকে তাহলে দেখবেন নিচে লেখা আছে রেজিস্ট্রেশন নাও। তো রেজিস্ট্রেশন নাও ক্লিক করার পরে সেখানে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন ফোন নাম্বার এবং পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে নাম দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করার পর আপনি এখানে লগ ইন করবেন। লগ ইন আইডি আপনার যে ফোন নাম্বারটা থাকবে জিরো বাদ দিয়ে তারা এটা আপনার লগ ইন করার পরে রেজিস্ট্রেশন করার পরে বুঝতে পারবেন। দেওয়ার পর পাসওয়ার্ড দিবেন। তারপরে তাদের একটা ক্যাপচার আছে, সেই ক্যাপচারটা দিবেন। এই যে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি ক্যাপচারটা দিয়ে আমি লগ ইন করে ফেললাম। তো আমার এটা প্রোফাইলটা অবশ্যই 100% করে নেবেন। এনআইডি কার্ড দিয়ে আপনি যাচাই করে নেবেন। অনলাইনে যাচাই করার পরে আপনাকে ড্যাশবোর্ডে চলে যাবেন। পরে ভূমি উন্নয়ন করে চলে যাবেন। মিউটেশনের টাকা দিতে পারবেন এখান থেকে। হ্যাঁ, তারপরে এখানে আপনি চলে যাবেন খতিয়ানে। আপনাকে আগে এখানে খতিয়ানটা অ্যাড করে এটা ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে বলতে ভূমি উন্নয়ন অফিস থেকে আপনাকে এটা অ্যাপ্রুভ করে নিতে হবে। তো খতিয়ান অ্যাড করতে গেলে আপনাকে প্রথমে আপনার জমি সংক্রান্ত আপনার বিভাগের নাম দিবেন, তারপর জেলার নাম দিবেন, তারপর আপনার ইয়ের নাম দিবেন, মৌজার নাম দিবেন, থানার নাম দিবেন, নিয়ে খতিয়ানটা অ্যাড করে এখানে আপনি কিন্তু এই যে সংরক্ষণ করবেন। আপনার উত্তরাধিকার সূত্র হলে উত্তরাধিকার হলে উত্তরাধিকার দিবেন এবং নিজস্ব ক্রয় সম্পত্তি হলে নিজস্ব সম্পত্তি দিয়ে সংরক্ষণ করবেন। তখন খতিয়ানটা অ্যাড হয়ে যাবে। তো খতিয়ানটা অ্যাড হওয়ার পরে আপনাকে কিন্তু এই ভূমি অফিস থেকে এটা আপনাকে অ্যাপ্রুভাল করে নিয়ে আসতে হবে। তখন থেকে আপনি প্রতি বছর তারপরে থেকে আপনি করতে পারবেন। তো এখানে আমি দিলাম হোল্ডিং নাম্বারে, তো মেজর না, হোল্ডিং নাম্বার দিলেও দিতে পারেন, না দিলেও নাই। তো সংরক্ষণ করুন ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এই যে এটা করছি, এটা কিন্তু এখানে অপেক্ষমান দেখাইতেছে একটা অনুমোদিত। যদি ভূমি উন্নয়ন থাকে, অনুমোদন দেওয়া থাকে, তাহলে কিন্তু আপনি জমা দিতে পারবেন। তো আপনি এরপরে চলে যাবেন হচ্ছে আপনার এখানে এরকম একটা থাকবে। তো এখানে চলে যাবেন আপনার দাখিলাতে যাওয়ার পরে দেখবেন আপনার জমি সব কিছু ঠিক আছে। যখন অ্যাপ্রুভাল দিবে, তো দাখিলাতে যাওয়ার পর ভূমি উন্নয়ন করে যে এখানে কত টাকায় কত তারিখে কোন জমির কত টাকা আসছে। যাওয়ার পর আপনি এখানে নিচে এই যে ভূমি উন্নয়ন করা যে পেমেন্ট নাও, এখানে ক্লিক করবেন। পরে এখানে পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এরকম একটা চলে আসবে। তো এখানে দুইটা, একটা আছে ওটিসি চালান, একটা আছে চালান। তো ওটিসি চালানটা হচ্ছে আপনার এখানে ক্রিয়েট করে আপনার আইডি প্রিন্ট দিয়ে ব্যাংকে অথবা অন্য ভূমি অফিস থেকে জমা দিয়ে আপনি করতে পারবেন। আরেকটা হচ্ছে এই আপনার ওই যে চালান। তো আমরা চালানটাতে করব, যেটা আমরা ইনস্ট্যান্ট পেমেন্ট করে দিব এবং আমরা দাখিলাটা বের করে ফেলবো। তো এটা হচ্ছে এলসিজি যেটা আছে, প্রথম যেটা দেখলাম ওটিসি, এই যে এরকম দেখছেন, এটা পরে প্রিন্ট করে নিয়ে ভূমি অফিসে এলো, তারা জমা নেবে। তো আমরা চালান দিব। পরবর্তী ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে বলতে ইতিমধ্যে রেফার তৈরি করা হয়েছে, মানে আমার একটু হয়েছে। সেক্ষেত্রে আমি যেহেতু আগে করে ফেলছি, তো আমরা একটু ব্যাকে যাই আবার করবো। আপনার যে চলে যাব। আপনি যখন ভূমি করবেন তখন আপনি এখানে সজ্জিত জায়গায় চোখের যে জায়গা আছে এটা ক্লিক করবেন, যে এটা দিবেন, এই খতিয়ানটা দিবেন। দেওয়ার পরে আমি যেটা আগে দেখাইছিলাম, তো এখানে চলে যাবেন। এই পেমেন্ট লোড হচ্ছে, পরে চালান পরবর্তী। তারপরে হচ্ছে আপনার বিকাশের যে এইখানে এটা চলে আসবে, কত টাকা আপনাকে কর দিতে হচ্ছে। এখানে সম্পূর্ণ চলে আসলে আপনি কিসে যাবেন, তবে এখানে মোবাইল ব্যাঙ্কিং যাবেন, বিকাশ, নগদ, রকেট, উপায়, এগুলোর মাধ্যমে আপনি দিতে পারবেন। তো আপনারা এই যে বিকাশে ক্লিক করবেন। বিকাশে ক্লিক করার পরে তারা এই যে এখানে পরবর্তীতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে চলে যাবে বিকাশের যে ম্যাস্টার পেমেন্ট আছে অনলাইন, সেই গেটের প্রবলেমে। এখানে আমরা প্রসেস দিলাম। প্রসেস দেওয়ার পর আপনি আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আপনার যে বিকাশ নাম্বারটা দিবেন, সেই বিকাশ নাম্বারটা থেকে তারা একটা 6 ডিজিটের একটা ওটিপি পাঠাবে। সেই ওটিপিটা ভেরিফিকেশন করে পিন দিয়ে, হ্যাঁ, পিন দিবেন। পিন দেওয়ার পরে আপনার টাকাটা অটোমেটিকলি কেটে দেবে। আমি এখন পিন দিচ্ছি। পিনটা দিয়ে দিলাম আমার ফোন নাম্বারের। কনফার্ম করলাম। এখন দেখবেন আমার অটোমেটিকলি কিন্তু আমার ডিসিআররা বা মানি রিসিপ্টটা যেটা তারা আমরা আগে ম্যানুয়ালি জমা দিতাম, সেটা কিন্তু এখন হয়ে যাবে। তো এই দেখেন আমার এই যে ভূমি উন্নয়ন করের রসিদ, যে রসিদটা আছে, সেটা কিন্তু আমার হয়ে গেছে। এখানে এই যে রসিদটা এখানে দিয়ে দিয়েছে, যেটা এখানে তারা সম্পূর্ণ বিস্তারিত আছে। আপনারা এইভাবে কিন্তু ঘরে বসে থেকেই খুব সহজে আপনার অনলাইন বা বিকাশের মাধ্যমে একবার যদি খতিয়ানটা অ্যাপ্রুভ করে নিয়ে আসতে পারেন, তখন আপনি ঘরে বসে থেকেই আর কারো কাছে যাইতে হবে না। আপনি সেখান থেকেই দিয়ে দিবেন, অনলাইন পেমেন্টটা দিয়ে দিবেন খুব সহজেই। তো এইভাবেই কিন্তু আপনার আবার করতে হবে। তো সর্বপ্রথমে আপনাকে এখানে একটা এলডি ট্যাক্স একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পরে আপনাকে খতিয়ানে যে খতিয়ানটা অ্যাড করে
আপনার এটা ভূমি অফিস থেকে, আপনার নিকটস্থ ভূমি অফিস থেকে আপনাকে করে আপনার অ্যাপ্রুভাল করে নিয়ে এসে তারপরে কিন্তু আপনি এই ফ্যাসিলিটিটা পাবেন, আগে পাবেন না। তো ওখানে বেশি দিন লাগে না, 2-3 দিনের মধ্যে, বা যদি পরিচিত হয় কিছু দিলে তারা নগদই করে দিয়ে এই ঠিকানাটা যদি সব কাগজপত্র যদি ঠিক থাকে আপনার নামে, তাহলে কিন্তু আপনি পারবেন। তো আমরা রিফ্রেশ রেজিস্ট্রিতে এখানে দেখবেন আমি যতগুলো খতিয়ান অ্যাড করছি, এই খতিয়ানগুলো আপনার যে দেখেন আমার নিচে একটা সজ্জিত মানে এইগুলো পরিশোধ করতে হবে, আর পরিশোধ মানে পরিশোধ এখানে আরও দিতে পারবে কত বছর কত টাকা পেমেন্ট করছেন। হ্যাঁ, আর এটা এখানে এই করতে হলে আপনি এই যে পাশে যে সজ্জিত ইয়াটা আছে, আপনার সজ্জিত যেগুলো এগুলো আমার পেমেন্ট করতে হবে, এবং পরিশোধ যেটা করছি আমি পরিশোধ হয়ে গেছে। হ্যাঁ, আর এই যে চোখ যেখানে আছে এটা ক্লিক করে কিন্তু আপনি খতিয়ানের আপনার হোল্ডিং টেস্ট ইয়াটা দিতে পারবেন আর কি, এই ভূমি উন্নয়ন করটা দিতে পারবেন খুব সহজেই। তো এটা ছিল এরকম নিত্য নতুন সকল ধরনের সকল ভিডিও সবার আগে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তাহলে কিন্তু আপনি যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, এবং আমাদের ফেসবুক পেজটি ফলোতে রাখবেন। হ্যাঁ, আর এখানে দেখেন আমি সবগুলো এখানে অনুমোদিত দেখাচ্ছে, আর এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আপনারা কিন্তু ওই যদি একটা প্রোফাইল তৈরি করেন তাহলে কিন্তু এখান থেকে সব আপনি দেখতে পারবেন। এগুলো হচ্ছে আমার দাখিলা, যেগুলো আমার করা হয়েছে, পেমেন্ট করা হয়েছে, বা ইয়াগুলো আমার যে মানি রিসিপ্টগুলো, এগুলো সব এখানে তথ্যগুলো আছে, সম্পূর্ণ তথ্যগুলো আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন আমার গত বছর পেমেন্টের ইয়াটা আছে, মানি রিসিপ্টটা আছে। তো এইভাবে কিন্তু আপনারা করে নেবেন। তো যদি আপনার এখানে অ্যাকাউন্ট করেন না থাকে, তো এরকম একটা ভিডিও আমি কীভাবে এখানে রেজিস্ট্রেশন করবেন এরকম একটা ভিডিও আমার ডিসক্রিপশন করে লিঙ্ক আছে, আপনারা সেখান থেকে ভিডিওটা থেকে দেখে নিতে পারবেন যে কীভাবে আপনারা করবেন, এখানে রেজিস্ট্রেশন করবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।